ইতিহাস সব সময় রাজাদের দিয়ে শুরু হয় না। কখনো কখনো তা শুরু হয় এক নিষ্পাপ শিশুর চোখ দিয়ে, যে একদিন হয়ে উঠবে মুসলিম বিশ্বের কিংবদন্তি। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। টাইগ্রিস নদীর তীরে জন্ম নেওয়া সেই শিশু পরবর্তীতে মুসল ও দামেস্কের শিক্ষিত ও সাংস্কৃতিক পরিবেশে ধীরে ধীরে বেড়ে ওঠে। শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষা, এই তিনটে ছিল তার শৈশব গঠনের মূল ভিত্তি। শৈশব থেকেই সালাহ উদ্দিন পরিচিত হয় সাহস, কৌশল এবং নেতৃত্বের ধারণার সঙ্গে। পরিবারের প্রবীণদের মুখে শোনা যুদ্ধ ও ইতিহাসের গল্প তার ছোট্ট মনে গভীর ছাপ ফেলত। কৈশোরে পা রাখার পর তার চোখে স্পষ্ট হয় একটি লক্ষ্য। সে বুঝতে শুরু করে জীবন একদিন তাকে দায়িত্বের মুখোমুখি দাঁড় করাবে। এই শান্ত পরিবেশ তাকে এক সত্য শেখাতে শুরু করেছিল: শান্তি ক্ষণস্থায়ী, আর ন্যায় রক্ষার পথ কখনো দুর্বলের জন্য নয়। প্রতিটি চ্যালেঞ্জ তার মানসিক দরতা বাড়িয়ে তুলেছিল। সে বুঝে নিচ্ছিল প্রকৃত নেতা কখনো পরিস্থিতির কাছে হার মানে না। তার শৈশবের শিক্ষা ছিল স্পষ্ট: ন্যায়, সাহস, কৌশল এবং মানবিকতা। এই ভিত্তির উপর গড়ে উঠেছিল ভবিষ্যতের একজন নেতা। প্রতিটি নতুন সকাল তাকে মনে করিয়ে দিত বড় লক্ষ্যের পথে ছোট ছোট শিক্ষার গুরুত্ব অপরিসীম। এভাবেই শেষ হয় প্রথম অধ্যায়। পরের অধ্যায়ে আমরা দেখব কিভাবে ভাগ্য মানুষকে কিংবদন্তিতে পরিণত করে।